তো ইতিমধ্যেই বাংলার যত কৃষক বন্ধু ভাইরা আছেন আপনাদের সকলের জন্য একটা বিরাট বড় সুখবর আজকের এই খবরের মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি। আপনারা এতদিন যাবত যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বিশেষ টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, যে তৃতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু প্রকাশিত হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টে ঠিক কবে, কোন সময়, কোন কোন জেলায় টাকা ঢুকবে সেটি নিয়েও কিন্তু এই ভিডিওতে জলের মতো সহজ করে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত একাধিক নোটিশ কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে পিএম কিষাণের আধিকারিকদের কাছ থেকে। এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত এমনকি টাকা বাড়তে চলেছে এমনটাই যেটা আপনাদের ভাবনা ছিল, পিএম কিষাণের টাকা কি বাড়বে? হ্যাঁ বন্ধুরা, এই সিজনে অনেকটাই বাড়লো পিএম কিষাণের টাকা, সেই সম্বন্ধেও কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্যাটাসের পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে। অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার ফলে কিন্তু টাকা ঢুকবে না, সেটি সমাধান নিয়েও কিন্তু এই ভিডিওর একটি অংশে আলোচনা করেছি, তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। আপনার স্ট্যাটাসের যদি পরিবর্তন হয় তাহলে আপনি কি করে ঠিক করবেন সেটিও কিন্তু এই ভিডিওতে আছে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যায়। প্রিয় দর্শক, আমরা সরাসরি অনস্ক্রিনে একটি প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। দেখুন হেডলাইনে কি বলছে। পিএম কিষাণ 22তম কিস্তি শেষ ধাপে প্রস্তুতি, কবে মিলবে 2000 টাকা। তো আপনারা হেডলাইনটি দেখেই কিন্তু অনেকটা অবগত হয়ে গেলেন যে কিস্তি দেওয়ার শেষ ধাপে কিন্তু আমরা এসে সকলে উপনীত হয়েছি। এবার শুধু টাকা দেওয়ার অপেক্ষা। আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে চলেছে। দেখুন প্রতিবেদনের ভেতরে কি বলছে। নয়াদিল্লি অর্থনীতি ডেস্ক থেকে কিন্তু এই খবরটিকে ছাড়া হয়েছে। দেশের কোটি কোটি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি বিতরণ ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ডিসেম্বর থেকে মার্চ এই নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ কিস্তি দেওয়ার নিয়ম। ফলে কৃষকদের নজর এখন কেবল চূড়ান্ত ঘোষণার দিকে। বহু উপভোক্তার প্রোফাইলে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট স্ট্যাটাস আপডেট হয়েছে। এর অর্থ সংশ্লিষ্ট রাজ্য সরকার অর্থ ছাড়ের ফাইল অনুমোদন করেছে। এখন কেন্দ্রীয় পর্যায় থেকে চূড়ান্ত ফান্ড ট্রান্সফারের অপেক্ষা। তো আপনারা প্রথম পাতাটা দেখে আরো বিশেষভাবে অবগত হয়ে গেলেন যে পিএম কিষাণের টাকা ছাড়ার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সব ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। অনেকের অ্যাকাউন্টে কিন্তু আরএফটি সাইন বাই স্টেট দেখা যাচ্ছে। এটি যদি দেখাই তাহলে আপনি একদম শিওর হয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখে নিই। দেখুন প্রকল্পের মূল কাঠামো। 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ কৃষক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্প অনুযায়ী বছরে মোট 6000 টাকা 3টি কিস্তিতে কিন্তু দেওয়া হয়। প্রতিটি কিস্তির পরিমাণ 2000 টাকা। সরাসরি ডিবিটি লিংকের মাধ্যমে অর্থাৎ ডিবিটি পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়। দেখুন এর ফলে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত হয়, অর্থাৎ ডিবিটি পোর্টালের মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে দ্রুত পৌঁছায়। চলতি অর্থবর্ষে কিস্তির অবস্থা দেখুন। এখানে বলছে এই অর্থবর্ষে 20তম কিস্তি আগস্ট মাসে বিতরণ হয়েছিল, 21তম কিস্তি নভেম্বর মাসে বিতরণ হয়েছিল। দেখুন সম্পন্ন হয়েছে। এখানে বলছে এখন তৃতীয় কিস্তির পালা, যা ডিসেম্বর থেকে মার্চ সময়কালের মধ্যেই দেওয়া হবে, যে কিস্তি পাওয়ার জন্য আমরা সকলে কিন্তু অপেক্ষা করছি। এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন, সম্ভাব্য সময় বিশ্লেষণ। কি বলছে, সরকারি ঘোষণা এখনো না এলেও পূর্ববর্তী কিস্তির সময়সূচি বিশ্লেষণ করলে দেখা যায় 13তম কিস্তি ফেব্রুয়ারির শেষ দিকে, 16তম কিস্তি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, 19তম কিস্তি ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে অর্থাৎ শেষ সপ্তাহে পৌঁছেছে।
অর্থবর্ষের আর্থিক সমন্বয়ের স্বার্থে ফেব্রুয়ারি মাসকেই সাধারণত বেছে নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে 22তম কিস্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় বলছে, দেখুন কত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা এখানে বলা হচ্ছে। কিন্তু তার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোন ক্ষেত্রে কিস্তি বন্ধ হতে পারে। দেখুন, সরকারি নিয়ম অনুযায়ী নিচের ত্রুটিগুলি থাকলে কিস্তি স্থগিত হতে পারে। কেওয়াইসি যদি অসম্পূর্ণ থাকে, আধার ব্যাংকের সাথে যদি সংযুক্ত না থাকে, অর্থাৎ আধার যদি আপনার ব্যাংকের সাথে লিংক না থাকে, সেক্ষেত্রে কিন্তু কিস্তির টাকা বন্ধ হতে পারে। জমির রেকর্ড যাচাই না হলে, একই পরিবারে একাধিক সদস্যের নাম থাকলে, ব্যাংকিং কেওয়াইসি আপডেট না থাকলে, এই কয়েকটি কারণের জন্য যদি আপনার অ্যাকাউন্টের সাথে আপনি না করে থাকেন, তাহলে কিন্তু আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলছে, উল্লেখযোগ্য একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই কিন্তু সুবিধা নিতে পারবেন। এটি কিন্তু আপনারা একটু বুঝে নেবেন। আপনাদের পরিবার থেকে শুধু আপনি একাই কিন্তু সুবিধাভোগী হবেন। বাকি যদি সদস্যরা অ্যাপ্লাই করে, তাহলে একসঙ্গে কিন্তু আপনারা দুইজন টাকা পাবেন না, সুবিধা কিন্তু পাচ্ছেন না। এবার দেখুন কিভাবে নিজের স্ট্যাটাস জানবেন। পিএম কিষাণ অফিসিয়াল পোর্টালে যাবেন। স্ট্যাটাস জানার কথা এখানে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা কি করে ঢুকবে বা ঢুকবেই নাকি সেটা আপনারা কি করে জানবেন। পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে যাবেন, তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপরে আধার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। যদি সব তথ্য সঠিক থাকে, যদি ওখানে একটা সবুজ কালারের টিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাচ্ছেন একদম 100% গ্যারান্টেড। আর যদি কোনো কারণে ইনএলিজেবল লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু টাকা আপনি পাবেন না। আপনার তথ্য প্রদানে কোথাও ভুল হচ্ছে, ত্রুটি আপনারা কিন্তু দ্রুত সংশোধন করবেন। কিন্তু এই ত্রুটি আপনারা কেমন করে সংশোধন করবেন, দেখুন ওই নিয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, সমস্যা হলে করণীয়। যাদের কিস্তি আটকে গেছে তারা নিকটবর্তী সিএসসি কেন্দ্র, ব্যাংক শাখা, ব্লক বা জেলা কৃষি দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি আপডেট করতে কিন্তু পারেন এবং আপনাদের সমস্যার সমাধান কিন্তু এই 3টি জায়গায় গিয়ে আপনারা করতে পারেন। তো প্রতিবেদনের শেষ পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন সারমর্ম কি বলছে, চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা থাকলেও প্রশাসনিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে 22তম কিস্তি মুক্তির সময়ের ব্যাপার মাত্র। সমস্ত কাগজপত্র সঠিক থাকলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে 2000 টাকা। আর আপনাদেরকে যে তথ্যগুলি ঠিক করতে বললাম, ওই তথ্যগুলি অবশ্যই একবার কিন্তু টাকা পাওয়ার আগে যাচাই করে নেবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে যে কোনো কৃষি সহায়তা প্রকল্পের আপডেট বা সরকারি যে কোনো প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার খবর দেখতে থাকুন।